প্রযুক্তি যত সহজ হচ্ছে ততই জটিল হচ্ছে সাইবার নিরাপত্তা। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও বাড়ছে সাইবার অপরাধ। হয়রানি, হ্যাকিং, ফিশিং আর ব্ল্যাকমেইলের মতো ঘটনা বেড়েছে জানিয়ে এসব অপরাধ দমনে কাজ করছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তারিকুল ইসলাম খোকনের তোলা ছবিতে মনিরুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী দীপা আফ্রিদি হঠাৎ দেখতে পান তার ছবি দিয়ে খোলা হয়েছে ফেসবুক আইডি। আবার চাকরি দেওয়ার প্রলোভনে সচিবের নাম ও ছবি দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে অপরাধীরা। দীর্ঘদিন ধরে চক্রটির সঙ্গে লড়াই করছেন তিনি। এক পর্যায়ে তাকে হারাতে হয়েছে বিটিভির কাজ। যতদিন আমি ফেসবুক ওপেন করছি ততদিনই আমার ফেসবুক হ্যাক। আমার ছবি দিয়ে তারা ফেসবুক ওপেন করছে এবং রোজার ঈদের আগে একজনকে দিয়ে শুনলেন যে একজনকে দিয়ে আমার ফেসবুকের বন্ধু সেজে আমার কাছ থেকে কিছু টাকা নিচ্ছে। এ ঘটনায় রীতিমতো ভড়কে যান দীপা। ওই বিকাশ নম্বর খতিয়ে দেখতে গিয়ে আবিষ্কার করেন এটি কোনো এক বৃদ্ধার নামে নিবন্ধন করা। কিন্তু বাস্তবে চক্রটি প্রতারণার মাধ্যমে বৃদ্ধার বায়োমেট্রিক ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলেছে। শেষ পর্যন্ত দীপা আশ্রয় নেন গোয়েন্দা পুলিশের। টিভিতে আসলে কমপ্লেন করছি। কমপ্লেন করার পর ওনারা যথেষ্ট হেল্প করছে, ওনারা সবসময় আমাকে হেল্প করছে। এমন ভুক্তভোগীর সংখ্যা দেশে নেহায়তি কম নয়। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে তালিকা। সিসিএফ এর গবেষণা বলছে ভুক্তভোগীদের 52%ই নারী, আর 18 থেকে 30 বছর বয়সীরা সবচেয়ে বেশি সাইবার হামলা শিকার। এ হার প্রায় 74%। ওই গবেষণা বলছে হয়রানির 30% জানেন না কিভাবে অভিযোগ করতে হয়। 25% মনে করেন অভিযোগ করেও কোনো লাভ হবে না, আর অভিযোগ দেওয়ার হার মাত্র 45%। সমস্যা সমাধানে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে মূল ফটকেই বসানো হয়েছে সাইবার সিকিউরিটি এবং সাপোর্ট সেন্টার নামে একটি হেল্প ডেস্ক। আপনি একজন পুরুষ মানুষকে টাকা দিয়েছেন ফোনে কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা তার এনআইডি সংগ্রহ করে দেখতে পাচ্ছি যে তিনি একজন মহিলা। সাইবার শাখার যুগ্ম কমিশনার হারুনা রশিদ বলেন, মানুষ অনেক সময় বুঝতেই পারে না কখন কিভাবে সাইবার হামলার শিকার হচ্ছেন। লিঙ্ক পাঠানোর পর তারা বলবে যে আপনি এই সাইটে বিনিয়োগ করলে আজকে যদি আপনি 1000 টাকা বিনিয়োগ করেন আপনার কালকে 1200 টাকা পাবেন, এবং সেটা আপনি পাবেন না। একটা পর্যায়ে এমন পর্যায়ে আপনাকে নিয়ে যাবে যে টাকার পরিমাণটা বাড়তে থাকবে আর আপনি তাদের জালে আটকা পড়ছে। একটা পর্যায়ে পরে আপনি বের হতে পারবেন না। এটা আমাদের কাছে এই ধরনের অভিযোগ শতাধিক। এমন সমস্যায় পড়লে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। ছোট্ট পরিসরে হেল্প ডেস্ক করেছি। ভুক্তভোগী যারা আছেন সাইবার সংক্রান্ত বিভিন্ন ধরনের সহযোগিতা যাদের প্রয়োজন হয় তারা এখানে আসেন। আসার পর ইনিশিয়ালি আমাদের এখানে যে অফিসার থাকেন তারা তাদের কথা ধৈর্য সহকারে শুনেন। শোনার পরে সেই অনুযায়ী তাদেরকে পরবর্তী করণীয়টা কি হবে, অর্থাৎ আমাদের কোন অফিসারের সাথে কথা বলতে হবে, কিভাবে সেটা সেবাটা পাবে, তাৎক্ষণিকভাবে তাকে সেই ব্যবস্থাপনাটা করেন। সাইবার অপরাধ প্রতিরোধে দরকার সচেতনতা, সাহস এবং আইনের সঠিক প্রয়োগ। প্রযুক্তির সুবিধা যেন আতঙ্কে পরিণত না হয় সে লক্ষ্যে গোয়েন্দা পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। সাইবার সংক্রান্ত যে ভুক্তভোগী আছেন যারা তাদেরকে দ্রুত সেবা প্রদান। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা।